সে অনেকদিন আগের কথা। গ্রামের নাম ছিল মণিপুর। সেই গ্রামের এক পুরনো বাড়িতে থাকতো দুই বোন। একজনের নাম ছিল মিনা, আরেকজনের নাম ছিল মীরা। মিনা ও মীরা ছিল এতিম। মিনা তার বাবা মাকে সে কখনো দেখেনি। এদিকে মীরা তার বাবা মাকে এক অ্যাক্সিডেন্টে হারিয়েছে। মিনা থাকতো মীরার বাড়িতে। একই বাবা মার দুই মেয়ে না হলেও তারা একে অপরকে খুব ভালোবাসতো। মিনা লেখাপড়া করার সুযোগ পায়নি। ছোট থেকে অযত্নে একা লড়াই করে বড় হয়েছে। তাই মিনা ছোটবেলায় সুন্দর হওয়া সত্ত্বেও রোদে পুড়ে তার গায়ের রং ছাই হয়ে গেছে। এদিকে মীরার বাবা খুব পরিশ্রমী হওয়ায় সে কখনো অযত্নে বড় হয়নি। মীরার সাথে মিনার বন্ধুত্ব হওয়ায় তারা একসাথে থাকে। মীরা ও মিনা যা উপার্জন করে তা দিয়ে দুই বন্ধুর দিন কেটে যায়। মিনার জন্মদিনে মীরা তার জমানো টাকা দিয়ে একটি নতুন শাড়ি কিনে দেয় এবং বলে, তোকে শাড়িতে পুরো পরীর মতো লাগে, এটা নে, আমার বোনকে খুব মানাবে। ধন্যবাদ, শাড়িটা খুব সুন্দর। কাল মীরার জন্মদিন হওয়ায় মিনা তাকে একটি দামি ড্রেস দিতে চায়, কারণ মীরা অনেকদিন ধরে একটি ড্রেস কিনতে চাচ্ছিল, কিন্তু টাকা না হওয়ায় পারছিল না। মিনা তার সব টাকা জমিয়ে একটি বক্সের মধ্যে রাখে এবং বলে, মীরার ড্রেসের টাকা জমানো হয়েছে, বক্সটি আলমারির মধ্যে লুকিয়ে রাখি। বিকেলে গিয়ে আমার মিষ্টি বান্ধবীর জন্য একটি নতুন ড্রেস কিনে আনবো। এখন একটু বিশ্রাম নেই, সারাদিন কম ধকল গেল না। এ কথা বলে মিনা গেল বিশ্রাম করতে। সে যখন ঘুমিয়ে পড়ে তখন একজন চোর চলে আসে ঘরের মধ্যে। মিনা যখন টাকা বক্সের মধ্যে রাখছিল তখন চোরটি দেখে ফেলেছিল এবং তাকে দেখেছিল আলমারিতে বক্স রাখতে। মিনাকে গভীর ঘুমে দেখে চোরটি খুশি হলো এবং ঘরের মধ্যে প্রবেশ করে মিনার বালিশের নিচ থেকে আলমারির চাবি নিয়ে আলমারি খুললো। আলমারির ভেতরে তন্ন তন্ন করে বাক্সটি খুঁজতে লাগলো। অবশেষে সে নিচের ড্রয়ারের মধ্যে বাক্সটি পেল। বাক্সটি বের করে দেখলো যে সেখানে অনেক টাকা রয়েছে। চোরটি খুশি হয়ে বক্স নিয়ে পালালো। মিনা যখন ঘুম থেকে ওঠে তখন দেখে বিকাল হয়ে গেছে। মিনা তাড়াতাড়ি রেডি হয়ে আলমারি খুলে এবং দেখে আলমারির ভেতরটা তছনছ। সে তাড়াতাড়ি ড্রয়ারটা খুলে এবং ভিতরে অনেক খুঁজে কিন্তু বক্সটি পায় না। সে আবারও খুঁজে কিন্তু কোথাও পায় না। সে আলমারির পাশে বসে কান্না করতে শুরু করে। মীরা তখন কাছ থেকে চলে আসে এবং দেখে মিনাকে কান্না করতে। তখন মীরা কারণ জিজ্ঞেস করলো। সে উত্তর দিতে পারে না, কারণ সে ভেবেছিল যদি মিনা মীরাকে এ কথা বলে তাহলে মীরা ভাববে মিনা মিথ্যা কথা বলছে এবং তাকে জন্মদিনের উপহার দিতে চায় না। মীরা এমন না হলেও মিনার ভয়ের মাথায় এগুলো ভেবে ফেলেছিল এবং মীরাকে কিছু বলেনি। মিনা বলেছে তার চোখের মধ্যে ময়লা ঢুকেছে। সে তখন চোখ মুখ মুছে বাইরে চলে যায় এবং দৌড়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে একটি বড় গাছের নিচে সে বসে এবং কাঁদতে শুরু করে। অনেকক্ষণ কাঁদার পর সে উপর থেকে একটি শব্দ শুনতে পায়। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কে কে কথা বলছে? আমি কথা বলছি। এই যে আমি, এই গাছ, উপরে দেখো। মিনা উপরে তাকালো এবং দেখলো যে গাছের সুন্দর দুটি চোখ, নাক, মুখ রয়েছে। সে গাছটি তার সাথে কথা বলছে। তুমি তো দেখছি জাদুর গাছ। হ্যাঁ, আমি জাদুর গাছ। আমি কথা বলতে পারি। আমি একসময় এই জঙ্গলে পরী হয়ে বেড়াতে এসেছিলাম। তারপর একটি জাদুঘর আমাকে মিথ্যে বলে আমাকে একটি খাবার খাইয়ে দেয়। তারপর আমি গাছ হয়ে যাই। সে জাদুঘর আমার ডালপালা কেটে নিয়ে যায়। আমি গাছ হয়ে এখানে অনেক দিন ধরে বন্দি। এখন আমি এখানেই থাকি। আমার কথা ছাড়ো, তোমার কি হয়েছে সেটা আমাকে বলো। তুমি কেন এখানে বসে আছো? তোমাকে দেখছি অনেকক্ষণ ধরে এখানে বসে কাঁদছো। আমি মিনা। আমার একটা বান্ধবী রয়েছে যে আমার বোনের মতো। তার নাম হচ্ছে মীরা। সে আমাকে আমার আগের জন্মদিনের জন্য একটি সুন্দর শাড়ি দিয়েছিল, কিন্তু আমি এবার তার জন্মদিনের জন্য তার অনেক দিনের চাওয়া একটা ড্রেস দিতে চেয়েছিলাম। আজকে আমি সেই ড্রেসের টাকা জমিয়ে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু বক্সটি আমি এখন আর খুঁজে পাচ্ছি না। আমি তার মাঝখানে একটু ঘুমিয়েছিলাম। তাকে আমি কিছু বলিনি। তাকে বললে হয়তো সে আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু তাকে তো আর সেই ড্রেসটা আমার আর দেওয়া হবে না। সে তো খুব কষ্ট পাবে। আমি এখন কি করব সেটা ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে এসে এখানে বসে কাঁদছি। আমার কাছে আর একটাও টাকা নেই। আমার সব টাকা ওর জন্য রেখে দিয়েছিলাম, শুধু আমার বান্ধবী যাতে খুশি হয় তার জন্মদিনে, কিন্তু তাও আমি পারলাম না। আমি তোর বান্ধবী হওয়ার যোগ্যই না। ও, তাই তুমি বসে কাঁদছো? চিন্তা করো না, আমি জাদুর গাছ। আমি তোমাকে সাহায্য করব। এ কথা বলে জাদুর গাছ মিনাকে একটু দূরে সরে যেতে বলল এবং তার গাছের পাতা নাড়াচাড়া করা শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই মীরা দেখতে পেল কতগুলো পাতা ঝরে পড়েছে এবং সে পাতার জায়গায় অনেকগুলো ড্রেস গাছের ডালে ডালে ঝুলে রয়েছে।
কি অদ্ভুত, কি অসাধারণ! এত সুন্দর সুন্দর ড্রেস আমি কখনো দেখিনি। আমি কি একটা পেতে পারি আমার বান্ধবীর জন্য? হ্যাঁ, অবশ্যই তুমি একটি পেতে পারো, কিন্তু তোমার একটি কাজ করে দিতে হবে আমার জন্য। কি করতে হবে বলো, তুমি যা বলবে আমি সবকিছু করব। তোমাকে আমার জন্য শুধু একটি কাজ করতে হবে, এবং তা হলো আমাকে 1 কলস জল দিতে হবে। যেমন তেমন জল নয়, মনে পড়ে পাশের গ্রামের সোনাপুরে যে সোনার নদী বয়ে যাচ্ছে, তার উপর বয়ে যাওয়া নদীর জলের উপর যখন সূর্য পড়বে এবং ঝলমল করবে, সেই জল একটি কলসে করে এনে আমার শরীরে ঢেলে দিতে হবে, এবং তাহলে তুমি তোমার পছন্দ মতো একটি ড্রেস পাবে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে মীরা চলে গেল সোনাপুরে। তার কাছে একটি পয়সাও নেই, এবং সেখানে গিয়ে উজ্জ্বল রোদে ঝলমল করা জল এনে আবার হাঁটতে হাঁটতে এসে গাছের শিকড়ে ঢেলে দিল। গাছটি আবারও জেগে উঠল এবং বলল, বাহ, তোমাকে যা বলেছি তুমি তাই করেছো। গাছটি আবার পাতা ঝরিয়ে ড্রেসগুলো ভেতর থেকে বের করে আনলো। মিনা, তুমি কোন ড্রেসটি তোমার বান্ধবীর জন্য নিবে, বেছে নাও। মিনা বাছাই করলো এবং বলল, এটি আমার বান্ধবীকে খুব মানাবে। সে এইরকমই একটি ড্রেস অনেক দিন ধরে চাচ্ছিল। অবশেষে আমি এই ড্রেসটি দিতে পারবো। তুমি খুব ভালো, তোমার জন্য আজ আমি মুক্তি পেলাম। এই বলে গাছটি একটি পরী হয়ে গেল এবং সে বলল, তোমার জন্য আমি মুক্তি পেলাম, তোমাকে এখন আমি একটি আশীর্বাদ দেব। এটি বলে গাছটি মিনাকে ছোটবেলার মতো ফর্সা করে দিল এবং সে অত্যন্ত সুন্দরী হয়ে গেল। মিনা খুব খুশি হয়ে পরীকে ধন্যবাদ দিয়ে বাড়ি ফিরল। মীরা প্রথমে মিনাকে দেখে চিনতেই পারল না। তারপর মিনা বলল, কে রে, চিনতে পারলি না? আমি তোর বান্ধবী। না না, আমি তোর বোন। তারপর মীরা বলল, তুই তুই মিনা? হ্যাঁ রে, আমি মিনা। তুই এত ফর্সা হলে কিভাবে? কোন সাবান দিয়ে মুখ ধুয়ে এসেছিস? তারপর দুজনে খুব হাসাহাসি করলো। তারপর ড্রেস দিয়ে বলল, এই দেখ, তোর জন্য আমি ড্রেস নিয়ে এসেছি, তোর পছন্দ হয়েছে? আমার খুব পছন্দ হয়েছে। তুই কোথা থেকে এত দামি ড্রেস পেলি? তারপর সব খুলে বলল মিনা। মিনা শুনে অনেক অবাক হয়ে গেল এবং বলল, তোর মতো বান্ধবী যাতে সবাই পায়, আমি যাতে তোকে পরের জন্মে বোন হিসেবে পাই। মীরাকে খুশি দেখে মিনাও খুব খুশি হলো এবং আবারও পরীকে ধন্যবাদ দিল।